জানেন কেন শ্রাবণ মাসে মহাদেবের ধুমধাম করে পুজো করা হয়? কেন ভারী ভারী বাঁক নিয়ে খালি পায়ে সবাই ছুটে যায় বাবার কাছে? আর কেনই বা এই মন্দিরের শিবলিঙ্গকে স্বয়ংভূ বলা হয়? হুগলির তারকেশ্বর মন্দির আজ ভক্তদের কাছে শ্রদ্ধার ভক্তির এক অন্যতম পীঠস্থান। আসুন আদিকথার আজকের পর্বে বরং জেনে নিই তারকেশ্বর মন্দিরের অজানা কথা। আমাদের আদি কথার পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কলকাতা থেকে প্রায় 58 কিলোমিটার দূরে অবস্থিত দেবাদিদেব মহাদেবের এই প্রাচীন মন্দির। তবুও কাঁধে করে বাঁক নিয়ে যেতে এতটুকু কষ্ট পান না বাবার ভক্তরা। বাবা তারকনাথের মন্দিরটি একটি আটচালা মন্দির। বাবার মূল মন্দিরের বাঁদিকে রয়েছে একটি পুকুর, যা দুধপুকুর নামেই পরিচিত। তবে প্রসিদ্ধ এই তারকেশ্বর মন্দিরের জন্মলগ্নের প্রসঙ্গ আসতেই উঠে আসে এক অবাঙালি শিবের উপাসকের নাম। কথিত আছে উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন বিষ্ণু দাস। তিনি ছিলেন বরাবর এক শিব ভক্ত। একটা সময়ের পর তিনি উত্তরপ্রদেশ ছেড়ে চলে আসেন এই বাংলায়, হুগলি জেলায় বসবাস করতে শুরু করেন। এভাবেই কাটছিল দিন। আর হঠাৎই একদিন বিষ্ণু দাসের ভাই খেয়াল করেন স্থানীয় একটি জঙ্গলে একটি কালো পাথরের ওপর গরুরা নিয়মিত দুধ দান করে আসে। এই অদ্ভুত দৃশ্য দেখে অবাক হন তিনি। এমতাবস্থায় তিনি তার দাদা বিষ্ণু দাসকে এই পুরো বিষয়টি জানান। আর এরই মধ্যে একদিন স্বপ্নাদেশ পান বিষ্ণু দাস। মহাদেব স্বয়ং তাকে স্বপ্নাদেশ দেন এবং মহাদেবের কথা মতোই ওই পাথরটিকে এবারে শিবজ্ঞানে পুজো করতে শুরু করেন বিষ্ণু দাস। আর এভাবেই গড়ে ওঠে শিব মন্দির। শিবের তারকেশ্বর রূপ অনুযায়ী এই মন্দিরের নামকরণ করা হয় তারকেশ্বর মন্দির। সেই ছিল শুরু। এর পরবর্তীতে বেশ কয়েকবার এই শিব মন্দিরকে মেরামত আর পুনর্নির্মাণ করা হয়েছে। শোনা যায় 1729 সালে মন্দিরটি মল্ল রাজারা নতুন করে সংস্কার করেন। রাজবাড়ি থেকে তারকেশ্বর মন্দিরের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। এতটা পথ রানীমার পুজো দিতে আসতে অসুবিধে হয়, তাই পরিকল্পনা শুরু হয় মন্দির স্থানান্তকরণের। কিন্তু শেষমেশ এই পুরনো মন্দির ছেড়ে যেতে চাননি মহাদেব, তাই রাজবাড়ির কাছে নতুন মন্দির নির্মাণ করেন মহারাজ। আর পরে আজকের আটচালা মন্দিরটি তৈরি করেন শিয়াখালার গোবর্ধন রক্ষী। তারকেশ্বর মন্দির বাংলার চালা স্থাপত্যের আদর্শ উদাহরণ। তারকেশ্বরের দেবাদিদেবকে বলা হয় স্বয়ংভূ লিঙ্গ, কারণ তারকেশ্বরের শিবলিঙ্গ কেউ স্থাপন করেননি। অতীত থেকে বর্তমান আজও বাবার দরবারে উপচে পড়ে ভক্তদের ভিড়। অপরদিকে শ্রাবণ মাস হলো ভগবান শিবের জন্মমাস। বিভিন্ন কারণেই তাই শ্রাবণ মাসের সোমবারগুলো খুবই গুরুত্বপূর্ণ বাবার ভক্তদের কাছে। ভক্তরা বিশ্বাস করেন শ্রাবণ মাসের এই সোমবারগুলোতে শিবের আরাধনা করলে মহাদেবের আশীর্বাদ থেকে ভক্তরা কখনোই বঞ্চিত হন না। আর সেক্ষেত্রে প্রসঙ্গ যখন তারকেশ্বর মন্দিরের, তখন ভক্তদের মনে কোনো দ্বিধাই থাকে না। শ্রাবণ মাসে বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালতে মন্দির চত্বরে উপস্থিত হন ভক্তরা। আর পাশাপাশি তারকেশ্বর মন্দিরের দুধপুকুরকে নিয়েও প্রচলিত রয়েছে নানান বিশ্বাস। আজও বহু মহিলারা সন্তান কামনায় বা সন্তানের মঙ্গল কামনায় তারকেশ্বরের মন্দিরে ছুটে আসেন। মনস্কামনার জন্য মন্দিরের বিভিন্ন দিকে মানুষ ঢিল বেঁধে আসেন। বাবাও তাদের পথ দেখান, আশীর্বাদ করেন। ভক্তদের কাউকেই খালি হাতে ফেরান না।